আমি বর্তমানে আছি একটা ছোট্ট একটা পাহাড়ে, যেটার নাম হচ্ছে বারিকটিলা। আমাদের সিলেট অঞ্চলের সুনামগঞ্জ জেলায় এটি পড়েছে। তো এখানে হচ্ছে আসলে আপনারা সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন এবং পাহাড়ের যে অনুভূতিটা ওইটা বাংলাদেশে থেকেই নিতে পারবেন। ওই কাশ্মীর যেতে হবে না, বা ইন্ডিয়ান যে বড় বড় পাহাড়গুলো আছে এগুলা এখান থেকেই নর্মালি দেখতে পারবেন। তো এখানে আপনারা চলে আসতে পারেন, খুব কম টাকায় এখানে আসতে পারবেন। এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার এই ছোট্ট পেজটি ড্রিম বয় এসআর তানভীর। এই পেজটাকে 0 ফলোয়ার থেকে 190কে ফলোয়ার, মানে 1,90,000 ফলোয়ার্স ফ্যামিলি বানিয়ে দেওয়ার জন্য, আপনাদের এত ভালোবাসা এবং সাপোর্ট দেওয়ার জন্য আমাকে আমার মন থেকে আপনাদের জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল। এবং আমি সবার জন্য দোয়া করি সবাই যেন কিছু না কিছু করতে পারে এবং নিজে থেকে প্রতিষ্ঠিত হয়ে নিজের ইনকামে যাতে নিজে চলতে পারে, এরকম কিছু করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। ওইটা আমি সবার জন্য দোয়া করি এবং আমার নিজের জন্য আমি সবসময় দোয়া করি, প্লাস আপনাদের থেকে দোয়া পাওয়ার আশা করি। তো সবাই আমার জন্য হচ্ছে দোয়া করবেন। আমি একটু অসুস্থ আছি, তারপরে হচ্ছে লাইভে আসতেছি বা ভিডিও করতেছি। আমার পেজটা হচ্ছে মনিটাইজেশনের সেটআপ আসছে, ইনস্ট্রিম অ্যাড হয়তো বা আমাকে দিয়ে দিবে, যার কারণে আমি পেজটাকে ফ্রেশ করার জন্য আমার সবগুলা ভিডিও এখন ডিলিট করে দিব। এখন না পারি আমি 2-1 দিনের ভিতরে ক্লিয়ার করে দিব আমার সবগুলা ভিডিও। প্লাস হচ্ছে আমার যে কন্টেন্টগুলো আগে ছাড়তাম ওইগুলো কিছুদিন স্টপ রাখবো। মানে আমি সাধারণত কাপল ভিডিওগুলো দিতাম বা রোমান্টিক ভিডিওগুলো দিতাম কোরিয়ান, ওইগুলোর সাথে অনেক মিউজিক অ্যাটাচ করা লাগতো বা বিভিন্ন জায়গা থেকে ওইগুলো ভিডিওগুলো কালেক্ট করা লাগতো। তো ওইগুলোতে হচ্ছে কপিরাইটের সমস্যা আছে, যার কারণে আমাকে হচ্ছে কপিরাইট থেকে বাঁচার জন্য বা পেজটাকে ফ্রেশ করার জন্য আমার সবগুলো ভিডিও এখন ডিলিট করে দিতে হবে। কিন্তু আমি 1 সপ্তাহ পরে আবার এই সেম ভিডিওগুলো আপলোড দিব, মনিটাইজটা অন করে নেওয়ার পরে আর কি। তো এর জন্য আমাকে কিছুদিন সপ্তাহখানেক হচ্ছে ভিডিও দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং অরিজিনাল কন্টেন্টগুলো দিতে হবে পেজটাকে ফ্রেশ এবং অথেন্টিক প্রমাণ করার জন্য। তো কেউ একটু বোরিং ফিল করলে একটু পেজ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, কিন্তু আনফলো দিন না, কারণ আমি আবার 1 সপ্তাহ পরে সেম আগের ভিডিওগুলো দেব, রোমান্টিক ভিডিও বা কাপল ভিডিওগুলো, হয়তো বা মিউজিকগুলো পরিবর্তন হতে পারে ভিডিওর। তো আপনারা আগের ভিডিওগুলাই পাবেন আগের মতো করে। এই ব্লগ টক ভিডিও আমি দিব না, কারণ এখন দিতেছি 4-5টা ভিডিও আমার লাগবে, 5টা ভিডিও হচ্ছে লাগবে আমার এই পেজটাকে ফ্রেশ রাখার জন্য বা মনিটাইজেশনের আবেদন করার জন্য। আমাকে 5টা অরিজিনাল ভিডিও রাখতে হবে এই পেজের মধ্যে। তো আশা করি সবাই পাশে থাকবেন। আর যারা যারা ফলো দিয়েছেন তাদেরকে তো আমার মন থেকে ভালোবাসা দেওয়া ছাড়া আর আমার তেমন কিছু দেওয়ার মতো নাই। আর হচ্ছে যারা এখনো ফলো করেন নাই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আশা করি আমি এখান থেকে সাকসেস হতে পারবো, বা আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সাকসেস হইতে পারি। যারা হচ্ছে হিন্দু ধর্মের আছেন তারা একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমার জন্য। আর এখন আমি যেখানে আছি এটা হচ্ছে একটা পাহাড়, ছোটোখাটো পাহাড় যেটা বাংলাদেশে অবস্থান করছে। এটা যদি পাড়ি দিয়ে বড় পাহাড়ে যাইতে চাই তাহলে আমাকে ইন্ডিয়া যেতে হবে, আর ইন্ডিয়া যাওয়াটা এইভাবে লিগ্যাল না, যার কারণে আমি যাচ্ছি না। হয়তো বা পরে কখনো যাইতে পারি, যদি আমার পাসপোর্ট ভিসা সব কিছু রেডি হয় তখন আমি ইন্ডিয়াতে যাব এবং তখন আপনাদেরকে ইন্ডিয়ার যে ভিউটা বা ইন্ডিয়ার পাহাড়গুলোতে উঠে আমি দেখাতে পারবো হয়তো বা। তো আশা করি আমার পেজটা মনিটাইজ হয়ে যাবে, এই জন্য আর কি ভিডিওগুলো করা। তো কেউ বোরিং ফিল করলে ভিডিওগুলোকে স্কিপ করে চলে যাবেন, দেখার কোনো দরকার নাই, না দেখলেও চলবো, ভিডিওতে ভিউয়ের দরকার নাই। আমার যা দরকার ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়ে গেছে, এখন জাস্ট পলিসি ইস্যু যাতে না আসে এই জন্য হচ্ছে অরিজিনাল ভিডিও করতেছি। আর যারা যারা হচ্ছে ফেসবুকে কাজ করার ইচ্ছা আছে বা ইউটিউবে কাজ করার ইচ্ছা আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এমনকি আপনারাও নিজে থেকে ইউটিউবের হেল্প নিয়ে বা বিভিন্ন অভিজ্ঞ লোক আছে আপনাদের এলাকায়, তাদের হেল্প নিয়ে ওই ভিডিওগুলো আপলোড দিতে দিতে একসময় সাকসেস হতে পারবেন, অথবা তাদের পরামর্শ নিয়ে আপনারা সাকসেস হওয়ার ট্রাই করতে পারেন আর কি। তো সবার জন্য দোয়া রইল আর শুভকামনা রইল। এই পর্যন্ত ভিডিওটা। আমি আবার বেশিক্ষণ কথা বলতে পারি না ক্যামেরার সামনে, আমি প্রথম ক্যামেরার সামনে কথা বলতেছি, আমার অভিজ্ঞতা নাই ক্যামেরার সামনে কথা বলার, তারপরেও মোটামুটি আর কি বলতে চেষ্টা করতেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল সবাই। আল্লাহ হাফেজ। ওইদিকে দেখতে পাচ্ছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত।
ওই ভারতের কিছু পাহাড় এখানে দেখা যাচ্ছে, অনেক বড় বড় পাহাড়। এইগুলা একটু দূরে থাকার কারণে ঠিকমতো দেখা যাচ্ছে না, আর ক্যামেরাতে ক্যাপচার করলে এমনিতে অনেক বড় বড় জিনিসও ছোট দেখা যায়, তো ওইটা হচ্ছে ম্যাটার না। আর আমাদের এইখান থেকে এই বর্ডারে যেতে বেশি সময় লাগে না, আধা ঘন্টার মতো সময় লাগে মোটর সাইকেল দিয়ে যেতে, এবং পাহাড়গুলো দেখতে খুবই সুন্দর। আপনারা চাইলে আমাদের সুনামগঞ্জ জেলায় আসলে এরকম সৌন্দর্য দেখতে পারবেন। আরও অন্যান্য এলাকাতেও আছে, তবে আমি শুধুমাত্র আমাদের এলাকার বিষয়টা ক্লিয়ারভাবে বলতে পারবো, এবং আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে দেখাতেও পারবো। এখানে হচ্ছে আমাদের এলাকার কিছু লোক কোরবানি দেওয়ার জন্য পশু কিনে রাখছে, যেহেতু কোরবানির সিজন। আর এইদিকে বলছিলাম নদীতে অনেক মানুষ গোসল করে, এখানে একজন গোসল করতেছে। আর এই নদীতে অনেক বেশি নৌকা চলাচল করে, তবে এখন আমাদের এলাকার যে নদী আছে এখানে শ্রমিকদের কাজ করা বন্ধ থাকায় নৌকাগুলো একদম স্থির হয়ে আছে, কাজ স্থগিত থাকায়, কোনো ধরনের কাজ চলমান না থাকায় নৌকা চলাচল বন্ধ। এবং প্রতিটা নৌকায় দেখতে পাচ্ছেন ওই পারে এই পারে সবগুলা ঘাটে যার যার ঘাটে বেঁধে রাখা হয়েছে, এবং বেশিরভাগই নৌকা অন্য এলাকায় কাজে চলে গেছে শ্রমিক নিয়ে, তো যার কারণে হচ্ছে এই নদীটা একদম শান্ত হয়ে রয়েছে। তারপরে শান্ত নদী দেখতে খুবই সুন্দর লাগছে, এখানে বসে বিশ্রাম নেওয়া যায়, খুব ভালো। নদীর পাড়ে আপনারা জানেন যে বাতাস থাকে সব সময়, এই বাতাসটা খুবই ন্যাচারাল, প্রাকৃতিক অক্সিজেন এখান থেকে আমরা যদিও অন্যান্য এলাকাতেও পাই, অন্যান্য সব জায়গাতেই পাওয়া যায় অক্সিজেন, তবে এইখানে বসলে একটু ফ্রেশ নিঃশ্বাস নেওয়া যায় এবং খুবই সতেজ হাওয়া এখান দিয়ে বয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছের পাতাগুলা কিন্তু বাতাসেই নড়াচড়া করছে, যেগুলা খুবই মনমুগ্ধকর, স্যাটিসফাইং, এবং দেখতে যতটা সুন্দর এখানে বসে সময় কাটানোটাও আরও বেশি সুন্দর। আর এখানে আমরা বসে বেশিরভাগ সময় আড্ডা দেই। এখানে সিঁড়ি আছে, সিঁড়িগুলোতে বসে বন্ধুবান্ধবের সাথে কথা বলি, গেম খেলি, আরও অন্যান্য বিষয়ে কথাবার্তা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন একটা নৌকা বাঁধা আছে, এখানে মানুষ কিছু মরিচ রোদে দিয়েছে যাতে শুকিয়ে যায়, মানে এইখানে হচ্ছে স্টিল থাকার কারণে রোদের তাপমাত্রাটা একটু বেশিই লাগে এইগুলাতে, এবং এখানে উপরে কোনো ধরনের গাছপালা না থাকায় সরাসরি রোদটাও পড়ে, যার কারণে খুব সহজেই এই মরিচ বা অন্যান্য জিনিসপত্র এখানে দিলে শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি। আর এখানে ভিতরে দেখতে পাচ্ছেন মেঘের পানি জমতে জমতে একটা পুকুরের মতো হয়ে গেছে, গরিবের সুইমিং পুলও বলতে পারেন। এখানে বাচ্চারা নেমে খেলাধুলা করে এবং জিনিসপত্র ফেলে বিভিন্ন ধরনের এখানে রাখে। আর মূলত এই জায়গাটা বালু উত্তোলন করে এইখানে বালু রেখে অন্যান্য এলাকায় সাপ্লাই দেওয়ার জন্য নেওয়া হয়, এই নৌকা দিয়ে বালু অথবা পাথর এইগুলোর কাজ করা হয়। আর এখন পরিত্যক্ত থাকায় বা আমাদের নদীতে কাজ না থাকায় এখন এই নৌকাটা এখানে বাঁধা এবং পানি জমে এখানে অনেক পানি হয়ে গেছে, যেগুলো একটা পুকুরের মতোই দেখা যাচ্ছে। বাচ্চারা এখানে বসে খেলাধুলা করে, আড্ডা দেয়, বড়রাও এসে এখানে অনেক সময় কাটায়, গেম খেলে, এইগুলোতে আলাদা একটা মজাই আছে। আর আসলে গ্রামের পরিবেশ তো দেখতে আসলেই সুন্দর। গ্রামে না না গার্লফ্রেন্ড না, গার্লফ্রেন্ড তোর কি খাস? মুড়ি, চানাচুর। তারা কি প্রতিদিন এমনি খাওয়া লাগে? হ্যাঁ, আমি তো 3-4 দিন দেখলাম হেন বয়া খাস হয় ডেলি ডেলি, ভালোই। দিব নে গরু লাথি দিব নে, পরে মজা লাগবো।
এই যে এখানে হচ্ছে সিঁড়িটা দেখাইছিলাম আপনাদেরকে, এই সিঁড়িতে এখন আমি কিছুক্ষণ বসে সময় কাটাবো এবং এখানে একটু বাতাসটা বেশি থাকলে নদীর সৌন্দর্যটা একটু বেশি লাগে। আর নদীর পানিটাও দেখতে পাচ্ছেন খুবই ক্লিয়ার, তবে আরও বেশি ক্লিয়ার থাকে, নীল, একদম নীল কালারের হয়। এবং নদীটা যথেষ্ট পরিমাণে বড় আছে, এখানে গোসল করতে, সাঁতার কাটতে খুবই সুন্দর এবং ভালো লাগে। আমরা এইখানেই বেশিরভাগ সময় গোসল করি, কিন্তু এই নদীটা সিজনাল, মানে এক সিজনে এই নদীটা শুকিয়ে যায় আর এক সিজনে পানিতে ভর্তি থাকে। এখন যেহেতু বর্ষাকাল বা মেঘ বৃষ্টি হয়, যার কারণে হচ্ছে নদীতে পানি বেশি এবং অনেক সময় বন্যাও হয়। আপনারা ভালো করেই জানেন সিলেটের এলাকাতে বন্যা একটু বেশি হয়। 2022 সালের হিস্টোরি মনে আছে কি না আপনাদের জানি না, তবে 2022 সালে আমাদের খুবই করুণ অবস্থা হয়েছিল এবং অনেক বড় বন্যার সম্মুখীন হতে হয়েছিল। এই বছরে তেমন কোনো ক্ষতি বা সেরকম বন্যা হয় নাই, অন্যান্য এলাকাতে হয়েছে আমার জানা মতে। নারায়ণগঞ্জ মনে হয় হয়েছে, ওইখানে একটু বেশি বন্যা হয়েছে আমার জানা মতে, আমি নিউজে পেয়েছিলাম। তবে এই বছরে আমাদের সিলেট অঞ্চলে বেশি বড় কিছু হয় নাই, সাধারণভাবে একটু পানি বাড়ছিল, যেগুলো স্বাভাবিকভাবে হয়েই থাকে। তো এইটুকুই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইউটিউব নিয়ে কাজ করার চেষ্টায় আছি। আমি আপনাদেরকে বলছিলাম যে আমি ইউটিউব, ফেসবুকে কাজ করি অনেক দিন যাবত। তো ফেসবুকে আমার কয়েকটা পেজ আছে যেগুলোতে অনেক বেশি ফলোয়ার। আমি যদিও আমার ফেস দেখানো ভিডিও তেমন বেশি একটা করি না, তবে মাঝে মধ্যে আমার ছবি, ভিডিও এইগুলো ছাড়া হয় আমার ফেসবুক পেজে। এবং অন্যান্য সময় আমি হচ্ছে অন্য ভিডিও, যেমন কোরিয়ান ড্রামা, রোমান্টিক সিন, মুভির কিছু ক্লিপ, এইগুলা বেশিরভাগ সময় ছাড়ি, যেগুলো দর্শকরা দেখে এবং আমার পেজে ফলো টলো দেয় এবং অ্যাক্টিভিটি দেখায় আর কি। তো এভাবে হচ্ছে চলে। আর আমি দুইটা পেজে মনিটাইজেশন পেয়েছিলাম, ওইগুলোতে এক সময় আর্নিং করেছি, তবে বেশি টাকা আর্নিং করতে পারি নাই, খুবই অল্প, যেগুলো দিয়ে একটা ফোন কিনলাম। আমার ফোন হচ্ছে ভাঙা একটা ফোন দিয়ে আমি পেজ স্টার্ট করেছিলাম, কিন্তু পরে পেমেন্ট পাওয়ার পরে আমি একটা ফোন নিলাম, যেটা দিয়ে বর্তমানে ভিডিও হচ্ছে। এটাও বেশি একটা ভালো না, মাত্র 15,000 টাকা দিয়ে রিয়েলমি C53, একটা মানে রিয়েলমি C53 এই মডেলের একটা ফোন আমি তখন নিয়েছিলাম প্রায় 1.5 বছর আগে। আর এটা দিয়েই বর্তমানে সব কিছু করতেছি এবং আরও কিছু টাকা পয়সা ওইগুলা দিয়ে বেশি কিছু করতে পারি নাই। ছোটোখাটো একটা ল্যাপটপ নিলাম আর অন্যান্য খরচপাতি আর কি, নিজের যা লাগে, একটা ছেলের যা খরচপাতি হয় ওইগুলাতেই চলে গেছে। তো এখন হচ্ছে আমার পেজ আছে ঠিকই, কিন্তু পেজে মনিটাইজেশন নেই, যার কারণে আর্নিংও নেই। আর শুধুমাত্র এই কারণেই হচ্ছে এখন ওইগুলাতে ভিডিও টিডিও আপলোড দিই না, তাই। আর ফেসবুকের আর্নিং সিস্টেমটাও খুবই ক্রিটিক্যাল হয়ে গেছে, এখন আর্ন করা যাচ্ছে না। প্রথমত আর্নিং করা খুবই কঠিন এবং মনিটাইজেশন পাওয়াটাও ইনভাইটেশনের মাধ্যমে দিতেছে তাদের পছন্দ মতো, যার কারণে হচ্ছে পাওয়া যাচ্ছে না। আর হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও তেমনভাবে আর্নিং নেই। এখন 1 মিলিয়ন ভিউতে হচ্ছে $2, $1 করে দিচ্ছে, যার কারণে হচ্ছে কাজের মন মানসিকতাও নেই। তো এই জন্য হচ্ছে কাজ করা একদমই বাদ। তাই ইউটিউবে আসলাম, ইউটিউবে দেখি কোনো একটা কাজ করতে পারি কিনা। সবাই দোয়া করবেন, যদি সাকসেস হই তাহলে থাকবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি আপনাদেরকে বলছিলাম যে এই নদীর দৃশ্যটা দেখতে আসলেই সুন্দর লাগে। তো এটা বলার পিছনে কারণও আছে। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে কতগুলা হাঁস জোড়া বেঁধে এইখানে কিন্তু সাঁতার কাটছে। আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে বসে থাকলে এরকম প্রাকৃতিক অনেক জিনিসই দেখা যায়, যেমন এখানে হাঁস জোড়া বেঁধে অনেকগুলা সাঁতার কাটছে। এখানে অনেক কবুতর আসে, এই যে নদীর পাড়গুলাতে আইসা কবুতররা বসে, বিভিন্ন ধরনের পোকামাকড় খায়, এই দিকেও বসে। আর এখানে নৌকাতে বাচ্চারা খেলাধুলা করে, তবে এখানে ছোট্ট বাচ্চারা একদমই আসে না, ওদেরকে আসলে নিষেধ করা হয়। এবং নদীর পাড়ে এইদিকে এলাকার মা বাবারা একটু সতর্ক,
কারণ খুব কাছাকাছি নদী তো, এবং এত বড় গভীর একটা নদী, যার কারণে কেউ ওই রকম ছোট বাচ্চাদেরকে একলা ছাড়ে না বা আসতে দেয় না। তো এইভাবে হচ্ছে এখানে বসে থাকলে সুন্দর একটা সময় কাটানো যায় এবং মন মানসিকতা ভালো হয়ে যায়। সামনে পাহাড় আছে, বাতাস খাওয়া যায়, নীরব নীরব এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন নদীটা। এখানে গোসল করতেও খুবই মজা লাগে। সাঁতার কাটি আমরা, মাছও ধরি এখানে। মাছ ধরা আপাতত আজকে তেমনভাবে নাই, থাকলে আপনাদেরকে দেখানো যেত। যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার। হৃদয়ে জুড়ে নামে অথই আধার, বাকিটা সময় যেন মরণ আমার। হৃদয়ে জুড়ে নামে অথই আধার। ওই যে আপনাদেরকে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে এখানে কবুতররা আসে, আইসা পোকামাকড় খায়, পানিও খায়। ওই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা কবুতর অলরেডি চলে আসছে এবং এখানে এসে কিন্তু পানি খাচ্ছে তারা। দুইটা কবুতর সাদা, এরা হয়তোবা স্বামী স্ত্রী বলতে পারেন, কারণ কবুতরদেরও একটা লাইফ আছে, লাইফ পার্টনার আছে, সেই হিসাবে বলতে পারেন। এবং এরা সবসময় একসাথেই থাকে আমার জানা মতে। এদের হয়তো ফ্যামিলিও আছে, তো ওদের লাইফ স্টাইলটা ওরা ভালো জানে। এখানে আমার কাছাকাছিও আছে হয়তো বা দু একটা, এই যে দেখতে পাচ্ছেন উড়ে চলে যাচ্ছে। সবগুলো হয়তো বা একই বাড়ির বা একই মালিকের, যার কারণে ওই দিকেই চলে যাচ্ছে। আর এই যে দেখছেন পানিতে কিন্তু আপেল ভেসে যাচ্ছে, আপেল বাগান থেকে আপেল পড়ে এখান দিয়ে আপেল ভেসে যাচ্ছে। এটা চাইলে যে কেউ ধরে এনে খাইতেও পারে। আপনাদের এলাকায় গেলে এইভাবে ধরে খেয়ে নিন। কত সুন্দর প্রকৃতি, তাই না? সবুজ শ্যামলে ঘেরা। এখন আরো বর্ষাকাল হওয়ার কারণে বসন্তকাল শেষ হয়েছে, এখন সবগুলা গাছে নতুন পাতা গজাইছে, যদিও ফুল নেই, সবগুলাতে পাতা, তারপরেও খুবই সুন্দর লাগছে। গাছগুলা সতেজ, সুন্দর এবং পরিবেশ বান্ধব এখন সব কিছু রয়েছে। এবং দেখতে পাচ্ছেন তাপমাত্রাও রোদের খুবই সাধারণ আছে, যেটা সবার জন্য পারফেক্ট। এত বেশি রোদও নেই, এত গরমও নেই, এত বৃষ্টি, এত বন্যা কিছুই নেই। একদম সুন্দর একটা পরিবেশ, যেখানে বসে থাকতে সময় কাটাতে খুবই ভালো লাগে। আর দৃশ্যগুলো দেখতেও খুবই সুন্দর, মনোমুগ্ধকর। পাশে দু একজন থাকলে গল্প গুজব করলে কোথায় দিয়ে সময় যায় সেটা বলাই যায় না, এইরকম একটা পরিবেশ। ওই পারে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু অনেক জমি আছে যেগুলো মানুষ চাষ করে নিজেদের জন্য, সবজি, ধান, বাদাম, আখ, এরকম অনেক জিনিসই চাষ করে, লাউ, শিম। ওখানে অনেকগুলা খাল বিলও আছে যেগুলোতে মাছ চাষ করে এবং একটা সিজনে ওই মাছগুলোকে ধরে বিক্রি করে। যদিও মাছ ওইখানে চাষ করে বলতে সেরকমভাবে মাছের পোনা ছাড়া হয় না, পুকুরে যেরকম চাষ করে ওই রকম না। এখানে প্রাকৃতিক যে মাছগুলা বন্যার সময় পানিতে আসে এবং ওই গর্ত বা খাল বিলে এসে যে বাসা বাঁধে অথবা আবদ্ধ হয়, ওইখানেই মাছগুলা থেকে কয়েক বছর বা 1 বছর 1.5 বছর থাকার পরে ওখানে মাছগুলা একটা
পরিবেশের সাথে খাওয়ার উপযোগী হলে এবং বড় হলে, সাইজে ঠিকঠাক হলে তখন হচ্ছে ওটাকে সেচ করে, অথবা শীতের মৌসুমে তো সব জায়গাতেই পানি কম বেশি শুকিয়ে যায়, ওই সময় পানি অল্প হলে তখন মেশিন লাগিয়ে সেচ করে মাছগুলো ধরে পাইকারিভাবে বিক্রি করে দেয় এবং নিজেদের খাবারের জন্য অনেকেই রাখে। এইভাবে হচ্ছে চলে আমাদের এলাকার গ্রামীণ পরিবেশের সব কিছু। এই যে আপনাদেরকে এখন আমি বলছিলাম যে কিছুক্ষণ আগে এইখানে নৌকা চলাচল করে, যদিও নৌকার কাজ নেই যার কারণে নদীটা খুবই শান্ত, কিন্তু এখন দেখতে পাচ্ছেন একটা নৌকা কিন্তু এই দিক থেকে আসছে আমাদের সামনে, এই মাটির পাড়ের জন্য দেখা যাচ্ছে না, তবে এখন হয়তোবা দেখতে পাচ্ছেন এই যে নৌকাটা চলে আসছে এবং এইটা সম্ভবত আমাদের এই দিকেই আসবে, মানে আমি যেখানে বসে আছি এই দিকে আসবে, অথবা এই দিক থেকে হচ্ছে ওই দিকে চলে যাবে। এখান দিয়ে হচ্ছে নদীটা শেষ হয় না, এখান দিয়ে একটা মোড় আছে, মোড় পার করে আর একটা নদীর সাথে সংযোগ হবে, কিছুটা পথ গেলেই তখন হচ্ছে বড় নদীতে যাবে এবং যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারবে। এই যে যেটা ধারণা করেছিলাম সেটাই হতে যাচ্ছে, আপনাদেরকে বলছিলাম যে নৌকাটা ওই দিকে যাবে, ওই দিকেই যাচ্ছে। এখানে কয়েকজন মানুষ আছে যারা হয়তো বা কোথাও যাচ্ছে। একটা গরুর বাচ্চা, মানে আমরা বাছুর বলি, সেরকম একটা ছোট্ট গরু আছে, হয়তোবা কোনো বাড়িতে দিয়ে আসবে এটাকে। বাচ্চার সাথে বাচ্চার মা নেই, এটা হচ্ছে সমস্যা। এত ছোট বাচ্চা, এটার সাথে তো তার মাকেও দেওয়া উচিত ছিল।